গণতন্ত্রের বৃহত্তম উৎসব অর্থাৎ নির্বাচন বা ভোট, এই ভোটের ঢাকে কাঠি প্রায় পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই এসআইআর প্রক্রিয়া চলছে। তার আগে কোমর বেঁধে যাবতীয় হোমওয়ার্ক করছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। এই শাসক দলের তৃণমূল কংগ্রেসের সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রুদ্ধদ্বার বৈঠক হয়ে গেছে প্রার্থী নির্বাচন নিয়ে, এবং সেই ভোটে উপস্থিত ছিলেন আইপ্যাকের কর্তা অর্থাৎ আইপ্যাকের যিনি প্রধান সেই প্রতীক জৈন। এই বিভিন্ন সূত্র মারফত যা খবরাখবর আসছে তাতে হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্বাচনমূলক বৈঠক করেছেন সেই বৈঠকের নির্যাস কী, অর্থাৎ সেই বৈঠকে কী কী ঘটনা ঘটেছে এবং কী কী সিদ্ধান্ত নিয়েছে। একাধিক সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের ফার্স্ট এবং সেকেন্ড, এই দুই ব্যক্তি মিলে বড়সড় সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছেন। সেটা ইমপ্লিমেন্টেশন বাকি আছে এবং তার সরকারিভাবে ঘোষণা বাকি আছে। এবার সরকারি ঘোষণার আগে অনেক জায়গা থেকে জল্পনা তৈরি হচ্ছে যে তাদের মিটিং যে হলো সেই মিটিংয়ে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছে। সেই মিটিংয়ে আর কিছুই ঘটনা ঘটেনি। তারা ঠিক করেছেন যে কি কি হতে পারে, কি কি সম্ভাবনাময় ঘটনা ঘটতে পারে এবার বিধানসভা ভোটে। তাদের যে কৌশল, সেই রণকৌশল স্ট্র্যাটেজি বিধানসভা ভোটের জন্য ঠিক কি কি করার কথা তারা ভাবছেন, এই সমস্ত বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করেছেন। একের পর এক আসন ধরে বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিকে তারা প্রার্থী নির্বাচনের জন্য নানান কথা ভেবেছেন। সেই নানান কথাগুলি কি কথা না, নানান কথাগুলির মধ্যে অন্যতম কথা হলো যে কোন সিটে কার স্ট্রেংথ কী, কে প্রার্থী হচ্ছে, তার দক্ষতা কী, তার ডেপথ কী, এবং আদৌ কি তার বিরুদ্ধে কোনো দুর্নীতিমূলক কোনো ঘটনা ঘটেছে, পাবলিকের বা জনগণের কোনো অসন্তোষ আছে, নাকি ভোটের মুখে বা ভোটের পরে এমন কোনো ব্যক্তিকে প্রার্থী করা হবে যারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন কার্যকলাপে দলকে অস্বস্তিতে ফেলবে। এই সমস্ত পয়েন্ট আউট আলাপ আলোচনা করা হয়েছে। তবে যতটুকু জানতে পারা যাচ্ছে যে এই বিধানসভার যে ভোট আসছে সেই বিধানসভা ভোটে অত্যন্ত বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কেননা এবার অনেক হেভিওয়েট মন্ত্রী এবং বিধায়ক সম্ভবত টিকিট পাবেন না। তরুণ এবং নবপ্রজন্ম অর্থাৎ নতুন অনেক নবীনকে এই তালিকায় দেখতে পাওয়া যেতে পারে। এবং জানতে পারা যাচ্ছে এক টিভি সিরিয়াল অভিনেত্রী এবং এক গায়িকা, অত্যন্ত জনপ্রিয় গায়িকা, যিনি তৃণমূল কংগ্রেসের সম্প্রতি জয়েন করেছেন, তিনি এবার প্রার্থী হতে পারেন। তো এই সমস্ত জল্পনা আর কল্পনা চলতেই থাকছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে মিটিং হয়ে গিয়েছে সেই মিটিংয়ের দলের জন্য এবার কি কি হতে পারে, কি কি না হতে পারে, আগের বারের অর্থাৎ 2021-এর ভোটে কি কি পদক্ষেপ চলছে, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল যেগুলো ততটা স্যাটিসফ্যাক্টরি নয়, এবং কি কি পদক্ষেপ এবারের ভোটে নেওয়া হবে, এই সমস্ত বিষয়গুলোই একাধিকভাবে একাধিক পথে চলতে শুরু করেছে। তার আগেই আমাদের জেনে রাখা দরকার যে মার্চের প্রথম সপ্তাহেই মোটামুটিভাবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ নির্বাচন সংক্রান্ত নির্ঘণ্ট বা কটা ফেজে কটা দফায় পশ্চিমবঙ্গে ভোট হবে এবং কবে কবে ভোট হবে, কবে থেকে শুরু হবে, এবং তার জন্য কবে থেকে আধা সেনাবাহিনীর টহল এবং নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করার জন্য যে যে বিষয়গুলোকে মাথায় রাখতে হয় সেই বিষয়গুলোকে মাথায় রেখে তারা কবে কি ঘোষণা করবেন, এই সমস্ত বিষয়গুলো এখন শুধুই অপেক্ষার সময়ের। প্রায় মনস্থির হয়ে গেছে কাদের প্রার্থী করা হবে, প্রায় মনস্থির করা হয়ে গেছে কোন আসন থেকে কাদের প্রার্থী করা যেতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো একের পর এক করে
গুছিয়ে নিচ্ছে আর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একের পর এক গুছিয়ে নিচ্ছে এই বিষয়গুলো। তার মধ্যে কি গত বছরের পর এবছর অর্থাৎ 5 বছরের পর বিধানসভা যে ভোট হচ্ছে, সেই বিধানসভা ভোটে সব থেকে বেশি তরুণ তুর্কিকে মাঠে বা ময়দানে নামাতে চাইছেন তৃণমূলের সেনাপতি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বময় কর্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে নিচ্ছেন, বাজিয়ে নিতে চাচ্ছেন যে আগামী দিনে কি হতে চলেছে। সূত্র মারফত বিধানসভা ভোটে এবার আশা করা যায় একের পর এক টুইস্ট থাকবে প্রার্থী নির্বাচনে, একের পর এক চমক থাকবে, চমকে চমকে ভরা 294টা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী এবং তৃণমূলের প্রার্থীর এই যে 2021 থেকে 2026 যে ভোট, এই 26-এর ভোটের মধ্যে বেশ কয়েকটা ক্ষেত্রে তৃণমূলকে বেশ কিছু জায়গায় বেশ কিছু প্রান্তে বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে। যাতে সেই বিড়ম্বনার মুখে না পড়তে হয় সেই বিষয়টা সবার আগে খেয়াল রাখতে হবে। সেই কারণে এবার দেখে দেখে পা ফেলছে যেই সমস্ত আসনে যেই প্রার্থী আগেরবার দাঁড়িয়েছিলেন, এবার তাদের অবস্থান কি, দলীয় ভাবমূর্তি কি, সাধারণ মানুষের কাছে তাদের কি অ্যাপিল আছে, না সাধারণ মানুষ অত্যন্ত বিরক্ত, তিতিবিরক্ত, এই সমস্ত ফর্মুলা এবং গ্রাউন্ড জিরো লেভেলের ফিডব্যাক, এই সমস্ত কিছু নিয়েই তৈরি হতে চলেছে এবারের প্রার্থী পদ শাসক দলের। আরও বড় ব্যাপার হলো যে এই যে বিভিন্ন SIR হোক শুরু করে বিভিন্ন যে প্রকল্প, সেই প্রকল্পগুলো সুফল কতটা প্রান্তিক মানুষ পাচ্ছে, পঞ্চায়েত স্তরে কীরকম কি কাজ হয়েছে যা মানুষকে বোঝাতে সাহায্য করবে, ভোট বক্সে বা EVM-এ তার ডিভিশন পড়বে, সমস্ত কিছুই আর 2-1 মাসের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। আপনারাও যখন একেবারে সরকারি স্তরে জানতে পারা যাবে কি হচ্ছে না হচ্ছে, সব কিছু জানতে পারবেন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে